নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এবার হাইকোর্টে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সোমবার সন্দেশখালীর পথে তাদেরকে যাওয়ার সময় আটকায় পুলিশ এবং গ্রেফতারও করা হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 সদস্যকে। এবং সেই মামলাতেই অনুমতি বিচারপতির কৌশিক চন্দ্রের। দুপুরের শুনানি হওয়ার কথা রয়েছে এবং আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের সন্দেশখালী যাওয়ার পথে আটকে ছিল পুলিশ, এবার তারাই দ্বারস্থ হলো কলকাতা হাইকোর্টের। কি খবর রয়েছে? সন্দেশখালী যাওয়ার পথে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, সেই যে কমিটিতে রয়েছেন পাটনা হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, তারা যখন এই সন্দেশখালীতে ঢুকতে যান সেই সময় তাদের আটকানো হয় এবং সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন তরুণজ্যোতি তেওয়ারি এবং সেখানে তিনি দাবি করেন যে তাদেরকে ওইখানে ঢোকার পথে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা আদালতের হস্তক্ষেপ চান এবং তিনি এও উল্লেখ করেন যে গতকাল প্রধান বিচারপতি এই মামলা শুনানি চলাকালীন বলেছিলেন যে যারা ওই সন্দেশখালীতে যাবেন তাদের ক্ষেত্রেও কিছুটা সেন্সিটিভ হতে হবে, যে যাতে ওখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না ঘটে। বিচারপতি কৌশিক চন্দ্র আজই বেলা 3টেই এই মামলার শুনানি গ্রহণ করবেন বলে আবেদনকারীর আইনজীবীকে জানিয়ে দিন। বেশ, ধন্যবাদ তোমায় পীযূষ কান্তি নাগ। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এবং তারা সন্দেশখালী যাওয়ার পথে তাদেরকে আটকে ছিল পুলিশ এবং পরবর্তী সময় তাদেরকে গ্রেফতারও করা হয়। আজ দুপুর 3টেয় শুনানি। অন্যদিকে সন্দেশখালী যাওয়ার পথেই গ্রেফতার করা হলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। আজ সায়েন্স সিটির কাছে তাকে গ্রেফতার করা হয়। নওশাদ সিদ্দিকী তিনি যখন সন্দেশখালীতে যাচ্ছিলেন সেই সময় সায়েন্স সিটিতে তার পথ আটকায় পুলিশ এবং তাকে গ্রেফতার করা হয়। 144 ধারার কারণ দেখিয়ে তাকে আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নওশাদ সিদ্দিকী। आपका काम कर लीजिए, फिर आपका पैर से काम करेंगे। नौशाद भाई আপনাদেরকে সেই ছবিও দেখাচ্ছি আমরা। এবার এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি সন্দেশখালী যাওয়ার সময় তাকে আটকালো পুলিশ, গ্রেফতারও করা হলো। কি কারণে তার এই গ্রেফতারি? যেটা জানানো হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে যে তিনি 144 ধারা ভঙ্গ, সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে সায়েন্স সিটির সামনে থেকে। যদিও পাল্টা নওশাদ সিদ্দিকী তিনি সত্য, তোমার কথা কর্মসূচি ছিল এবং সন্দেশখালী থেকে ৬৭ কিলোমিটার দূরে কি করে 144 ধারা হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ভাঙড়ের বিধায়ক। পাশাপাশি তিনি জানাচ্ছেন যে তার সঙ্গে মাত্র 4 জন তার সহযোগী ছিল, সেক্ষেত্রে 144 ধারা ভঙ্গ করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তারপরেও তিনি কারণে তাকে আটক হলো এবং কি কারণে তাকে গ্রেফতার করা হলো তিনি অ্যারেস্ট মেমো দেখতে চাইছেন সায়েন্স সিটির সামনে যখন তাকে পুলিশ আটকায় এবং তাকে গ্রেফতার করে। তবে গোটা বিষয়টি নিয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু সন্দেশখালীতে 144 ধারা জারি রয়েছে সেই কারণে তিনি সেখানে ঢুকতে পারেন না। যদিও আইএসএফ এর তরফ থেকে নওশাদ স্পষ্টতই প্রশ্ন তুলেছেন যখন শাসক দলের নেতা মন্ত্রীরা সেখানে একেবারেই নওশাদ সিদ্দিকী সেই প্রশ্নই তুলেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো সত্য, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তিনি সন্দেশখালী যাওয়ার পথে তাকে আটকানো হয়, পুলিশ তাকে আটকায় এবং 144 ধারার কারণ দেখিয়ে গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী তিনি প্রশ্ন তোলেন যে শাসক দলের নেতা মন্ত্রীরা তারা যখন সন্দেশখালীতে যাচ্ছেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু বিরোধী দল তারা যখন যেতে চাইছে সন্দেশখালীতে সেই সময় পুলিশ তাদের পথ আটকাচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে। আমরা এই নিয়ে আবারও কথা বলবো। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন প্রতিনিধি। সত্য, এই যে 144 ধারার কারণ দেখিয়ে গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকীকে, কিন্তু সায়েন্স সিটির কাছে তাকে গ্রেফতার করা হয়, সেখানে তো 144 ধারা নেই, পুলিশ কি বলছে?
তিনি করেছেন, যেহেতু সত্য, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপাতত ধন্যবাদ তোমায়। এবং আইএসএফ বিধায়ক তাকে এই মুহূর্তে লালবাজারে নিয়ে আসা হচ্ছে গ্রেফতার করার পর। 144 ধারার কারণ দেখিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সন্দেশখালী যাওয়ার পথেই তাকে গ্রেফতার করা হয়। সায়েন্স সিটির কাছে গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী তিনি প্রশ্ন তোলেন যে শাসক দলের নেতা নেত্রীরা তারা যখন যাচ্ছেন সন্দেশখালীতে তাদেরকে আটকাচ্ছে না পুলিশ, কিন্তু বিরোধীরা তারা যেতে গেলেই তাদেরকে বারবার আটকানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এবং 144 ধারার কারণ দেখিয়ে সায়েন্স সিটির কাছে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তাকে আটকায় পুলিশ, গ্রেফতার করা হয়। এই মুহূর্তে লালবাজারে তাকে নিয়ে আসা হচ্ছে। এবং সেই সময় অ্যারেস্ট মেমো দেখতে চান নওশাদ সিদ্দিকী, যদিও পুলিশের তরফ থেকে বক্তব্য যেহেতু এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী এবং সেখানে 144 ধারা জারি রয়েছে এবং সেই 144 ধারার কারণেই নওশাদ সিদ্দিকীকে সেখানে যেতে দেওয়া হয়নি। আমরা এই নিয়ে কথা বলবো। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, নওশাদ সিদ্দিকী তিনি যখন আজকে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় সায়েন্স সিটির কাছে 144 ধারার কারণ দেখিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে, কি বলবেন? তৃণমূলের প্রশাসনের দীনতা, দিশাহীনতা, দৈন্যদশার প্রকাশ হচ্ছে নওশাদ সিদ্দিকীকে সায়েন্স সিটির কাছে গ্রেফতার করা। কোথায় সন্দেশখালী, কোথায় সায়েন্স সিটি? যদি ধরেও নি নওশাদ সিদ্দিকী সন্দেশখালীতে যাচ্ছিলেন, সন্দেশখালীতে পৌঁছলে যদি 144 ধারা ভাঙেন তাহলে আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা যায়। সায়েন্স সিটির কাছে কোনো 144 ধারা জারি নেই। সায়েন্স সিটির কাজ দিয়ে একজন বিধায়ক পথ অতিক্রম করতে পারবেন না, এটা প্রশাসনিক দৈন্যতা ছাড়া গোটা তৃণমূল দল এবং সরকারের দিশাহীন অবস্থা ছাড়া আর কি প্রমাণ করতে পারে? একটা দল যখন সব দিক থেকে মানুষের কাছ থেকে পরিত্যক্ত হতে থাকে, মানুষ যখন সেই দলকে পরিত্যাগ করা শুরু করে, তখন সেই দলের নেতৃত্ব এবং সেই নেতৃত্বে চলা প্রশাসনের এই রকম দিশেহারা অবস্থা হয়। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং নওশাদ সিদ্দিকী তাকে আজকে গ্রেফতার করে পুলিশ। 144 ধারার কারণ দেখিয়ে গ্রেফতার করা হয় তাকে। সন্দেশখালী যাওয়ার পথেই সায়েন্স সিটির কাছে গ্রেফতার হন আইএসএফ বিধায়ক। লালবাজারে তাকে নিয়ে আসা হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি প্রশ্ন তোলেন শাসক দলের নেতা নেত্রী তাদেরকে যেতে দেওয়া হলে কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বিরোধীদেরকে কেন আটকাচ্ছে পুলিশ, সেই প্রশ্নই তোলেন নওশাদ সিদ্দিকী। এবং আইএসএফ বিধায়ককে সায়েন্স সিটির কাছে আটকায় পুলিশ। 144 ধারার কারণ দেখিয়ে সন্দেশখালী যাওয়ার পথেই গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকীকে। পুলিশের সঙ্গে যা নিয়ে রীতিমতন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক। हम तो साइड में जाएंगे यहाँ पे